আদেশ করেন জাহাপনা। আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। দেখো তো আমার রাজ্যে এমন কোন সুন্দরী রাজকন্যা কিনা আছে যাকে আমি উপযুক্ত আমার অর্ধাঙ্গিনী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি। ক্ষমা করবেন জাহাপনা, খামোশ, রাজ্যে আপনার উপযুক্ত এমন রাজকন্যা তো নাই জাহাপনা। খামোশ। তুমি কি বলেছো সেনাপতি? তুমি কি বলেছো? আমার রাজ্যে এমন কোন সুন্দরী কেন থাকবে না? ক্ষমা করবেন জাহাপনা, আপনার বিয়ের বয়স তো অনেক আগেই পার হয়ে গেছে জাহাপনা। আপনার রাজ্যে যত সুন্দরী রাজকন্যা ছিল সব রাজকন্যার বিয়ে হয়েছে জাহাপনা। খামোশ। তুমি কি বলেছো? তুমি যেখান থেকে পারো সুন্দরী রাজকন্যা আমার জন্য তুমি ম্যানেজ করে আনো, আমি বিয়ে করব। জাহাপনা, আমাদের পাশের রাজ্যে অচিনপুর রাজ্যের রাজার এক রাজকুমারী আছে জাহাপনা। আপনি অনুমতি দিলে আমরা প্রস্তাব নিয়ে যেতে পারি জাহাপনা। তুমি তাই করো সেনাপতি, তাই করো। হেই ফৌজি, এতক্ষণ কি বলেছি তুমি কি শুনেছো? খালি তুমি ঘুমাও। জি মহারাজা শুনছি সব। জি যাপনা শুনছি তো আপনারা বলে বেদার কাছে। ফৌজি, আমাকে বিয়ে দিবে কিসের জন্য? আমি তো রাজা, আমি করব সুন্দরী রাজকন্যাকে বিয়ে। ও